আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো সবসময় সমতলে গরু পালন করে দেখতে পাই যে সবসময়ই আমরা যারা বাঙালি আছি তারাই গরু পালন করি, এবং পাহাড়ে কিভাবে গরু পালন করতে হয় সেটা অনেকে জানিও না, বা কখনো ভাবতেও পারি না যে পাহাড়ের এত উপরে কিভাবে গরু উঠানো হয়, কিভাবে নামানো হয়, বা তারা কিভাবে খড় টর বা ঘাস কিভাবে তারা গরুকে খাওয়ায়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো খাগড়াছড়িতে অবস্থিত সাজেকের চেক পয়েন্ট, যেখান থেকে আর কি সাজেক গাড়িভর যাওয়া হয়। তারই পাশে আমরা কিছু সময় পেয়েছিলাম পাহাড়ে ওঠার জন্য। আমরা দেখতে পেলাম এখানে একটি ভাই কিছু খামার করেছেন, কিছু গরু আছে এই খামারে। তো এখানে তিনি খড়ের একটি স্তূপ দেখতে পাচ্ছেন। আমরা মূলত খড়ের স্তূপটি দেখেই উপরে উঠেছি, কারণ এখানে জানি যারা খড় এইভাবে রাখে তারা মূলত গরুর জন্যই রাখে। তো দেখুন কত উপরে সমতল থেকে, মূলত সে একটি রোমাঞ্চকর ব্যাপার এটি। এখানেও গরু লালন পালন করে থাকেন। তবে অবশ্যই এই গরুগুলো কিন্তু দুধও অনেক বেশি দেয় এবং মাংসও কিন্তু অনেক সুস্বাদু। তো এখানে যে গরু পালন করেন বা যার ঘর এটি, আমরা ভাইয়ের সাথে কথা বলবো এবং কি জানার চেষ্টা করব কিভাবে তিনি এই গরুগুলো এখানে পালেন, এই গরুগুলোর খাবার কিভাবে সংগ্রহ করেন। তো শুনুন তার সাথে। কতগুলা গরু আছে? ওরে বাবা, এগুলা বিক্রি করেন কোথায়? পাহাড়ে কি এমনি ঘাস টাস তো ভালো পাওয়া যায় সবসময়? ও আচ্ছা আচ্ছা, যাই। আমি হচ্ছে চান্দিনা পশু হসপিটালে চাকরি করি, কুমিল্লা চান্দিনা। হ্যাঁ, পশু হসপিটালে। দেশ টাঙ্গাইল। টাঙ্গাইল সদরেই। আপনার কই এনে? তেরিনে। এখানে আমি তো চাকরি করছিলাম, ব্যাটালিয়নে ছিলাম, তো পরে মনে করেন যে রয়ে গেছি, চাকরি শেষ রয়ে গেলাম, এখানে বাড়ি করলাম। না, এটা তো কামার বাড়ি, রাস্তার ওই পাশে। বলেন কি, এখানে বাড়ি করে লাইছেন আপনি? বাড়ি করছি, গাড়ি আছে, দোকান ফাট আছে, ছেলে ও আছে। যাই, ভালো হয়েছে। না, আমরা তো মামা তো আল্লাহ দিলে আমি সুখী। এখন ওইদিকে আত্মীয় স্বজন নাই, আসে না এরা? আছে, আমার ভাই আছে, আমার হিট্টো ভাই দেশে একটা, আমি